আমিও অ্যাক্টিভ পলিটিক্সে এসেছি দিদির উন্নয়ন দেখে। দিদি আমাদের পশ্চিমবাংলার যে উন্নয়নটা করে যাচ্ছেন, মানে তার সীমিত ক্ষমতার মধ্যে নানা প্রতিকূল অবস্থা আছে, কেন্দ্রের যত মানে অসহযোগিতার মধ্যেও সেটা কিন্তু আমার মনে হয় শুধু পশ্চিমবাংলা নয়, ওয়ার্ল্ডে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তার সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কন্যাশ্রীকে আজকে ইন্টারন্যাশনাল একটা তকমা দেওয়া হচ্ছে, এবং আমাদের যেটা আছে আমাদের দুর্গাপূজা দিদির জন্যই কিন্তু একটা একটা ইন্টারন্যাশনাল জায়গাতে স্থান করে নিয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এবং মানুষের যে বেসিক চাহিদাগুলো, আমরা যে ওয়ার্ডে আছি, বেসিক চাহিদাগুলোর মধ্যে দেখুন এই রাস্তাঘাট, তারপর আলো, জল, আবাস যোজনা, বাড়ি টাড়ি, এগুলো এগুলো তো মানে নিত্য সবসময় প্রায় কাজ হচ্ছে, কাজ হয়নি বলতে পারবে না। আজকে আমি যদি আমার ওয়ার্ডের কথা বলি, আমাদের সার্ভিসটা এত কুইক হয় যে কোনো জায়গায় যদি টিউবওয়েলটা আজকে গোলমাল হয় না, আমরা কালকের মধ্যে সেরে দেওয়ার চেষ্টা করি, এবং বেশ কিছু জায়গায় এটা হয়েছে। লাইটের দেখুন, আমরা যেহেতু পৌরসভার সাথে যুক্ত, পৌরসভার একটা সীমাবদ্ধতা আছে। মনে করো আমি 10টা বাল্ব খুঁজলাম, সেখানে হয়তো 10টা বাল্ব পেলাম না, আমি হয়তো 2টো পেলাম, কিন্তু 2টো দিয়েও আমরা মানে মানুষেরকে উপকৃত, মানুষের কাছে পৌঁছে আছি। আর অধিকাংশ কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো তো ম্যাক্সিমামই হয়ে গেছে। হয়তো ছিন্ন বিচ্ছিন্নভাবে 2-একটা জায়গায় কিছু আছে গোলমাল, তো সেই জায়গাটা আমরা যখনই খবর পাচ্ছি আমরা কিন্তু সেটাও করে দেওয়ার চেষ্টা করছি, করে দিচ্ছি না। ভোটার কার্ড ম্যাক্সিমামই হয়ে গেছে, বললাম ছিন্ন বিচ্ছিন্নভাবে 2-একটা বাদ যেতেও পারে। স্বাস্থ্যসাথীর যেখানে যেখানে প্রয়োজন সেখানেও আমরা ঢুকেছি, সেই স্বাস্থ্যসাথী কার্ডও করা হয়েছে। বাড়ি প্রায় 70% বাড়ি আমাদের ওয়ার্ডে হয়ে গেছে। কিছু প্রবলেম আছে, যেমন জায়গা টায়গা সংক্রান্ত ব্যাপারে কিছু প্রবলেম আছে, যেখানে মানে আমাদেরকে তো একটা গাইডলাইন মেনে চলতে হয়, সেখানে আমরা মানে ওই জায়গাটা করতে পারছি না। এই যেমন আজকেই আমরা ঘুরলাম, মানে আইপ্যাকে একটা টিমের সাথে ঘুরলাম, সেখানে আমাদের ইতিমধ্যে নাকি আমাদের সরকারের একটা চিন্তাভাবনা হয়েছে যে যাদের কাগজপত্র নেই, মানে বাংলার বাড়ি ক্ষেত্রে, তো সেই জায়গায় অথচ তারা খুব নিডি, তাদের বাড়ির খুব প্রয়োজন, তো সেই জায়গায় তাদের পাট্টা টাট্টা কীভাবে দেওয়া যায় তার নাকি একটা মানে কথাবার্তা চলছে। তো সেই হিসাবে আমরা কিছু জায়গায় সার্ভে করলাম, কিছু আমাদেরকে নাম টাম দিতে বলা হলো, তো আমরা 2-1 দিনের মধ্যে সেই নামগুলোও পাঠাচ্ছি। তো ওভারঅল মানুষ তো কিন্তু দেখুন স্যাটিসফাইড হয়েছে, আমি নিশ্চয়ই বলব। কারণ একটা জিনিস হচ্ছে মানুষের চাহিদা তো দিন দিন বেড়ে যাচ্ছে, সেটার সাথে তাল মেলানো খুব কঠিন, কিন্তু তবুও আমরা কিছু মানুষের সাথে কথা বলে এটা বুঝেছি যে মানুষ যেটা পাচ্ছে তাতে কিন্তু মোটামুটি সন্তুষ্ট। আর বিরোধী পক্ষ তো সবসময় এটা বলবে যে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার কী এমন টাকা দিচ্ছে, কিন্তু এই টাকাটা মানুষের, দেখুন মানুষের অসময়ে এই টাকাটাও কিন্তু বিরাট একটা ফ্যাক্টর, এটা তো কেউ দিত না। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে মানুষকে, এক কথায় কোনো সরকারই কিন্তু এরকম ভাবেনি। তাই সেই দিক থেকে মানে আমাদের সরকার মানে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তারপর আমাদের পাড়া আমাদের যে সমাধান, সেটা অভিনব একটা উদ্যোগ। কারণ সেখানে দেখুন আমরা একটা বলি যে ডেমোক্রেসিটা হচ্ছে ফর দ্য পিপল, বলি তো, তাহলে মানুষ এখানে কিন্তু মূল, আমরা কিন্তু কেউ নয়। তাহলে দিদি কিন্তু এই অভিনব উদ্যোগটা নিয়ে মানুষের হাতেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, যে আপনারা ঠিক করুন আপনাদের ওয়ার্ডে আপনাদের বুথে কোন জিনিসটা প্রায়োরিটি পাবে। তাহলে এটা একটা মানে অনেক সময় এটা হয় যে হয়তো কর্মীরা নিজের পছন্দ মতো জিনিসটা করে দিচ্ছে, আমরা কিন্তু সেটা করছি না। সরকার কিন্তু এটাই ঠিক করে নিয়েছেন যে আপনার বুথে আপনার জনগণের হাতে ছেড়ে দেন, ওনারাই ঠিক করুন যে এই মানে যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে কোনটা আপনি 1 নম্বর রাখবেন, কোনটা 2 নম্বর রাখবেন, প্রায়োরিটি বেসিসে সাজিয়ে নেন।
তাহলে সেইভাবে আমরা ধাপে ধাপে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। সুতরাং এটা একটা মানে দারুণ একটা উদ্যোগ এক কথায়। আর বিরোধীরা তো সবসময় বিরোধিতা করবে, বিরোধিতা করুক না। আমার ওয়ার্ডে দেখুন কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যে যারা বিরোধী তাদেরকে পরিষেবা দেবো না, আমরা কিন্তু ওই পদ্ধতি অবলম্বন করি না। আমাদের ক্ষেত্রে কিন্তু যারা বিরোধী তাদেরকে বেশি সুযোগ দেওয়া হয়েছে, তারা যেন বলতে না পারে যে এটা আমরা পাইনি। বাড়ির ক্ষেত্রেই বলুন বা আলোর ক্ষেত্রেই বলুন, জলের ক্ষেত্রেই বলুন, রাস্তার ক্ষেত্রেই বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বা বাড়ি ভেঙে গেছে রিপেয়ারিংয়ের অনেক সময় রিপেয়ারিং গ্র্যান্ট দেওয়া হয় সমস্ত ক্ষেত্রে, বা কোনো জায়গায় কোনো কিছু পেপারসে আটকে গেছে সেই জায়গায়ও আমরা হেল্প করছি। সুতরাং বিরোধীরা সেই ধরনের বড়সড় কোনো এলিগেশন আনতে পারেনি, কারণ আপনারা মানুষের সাথে মিশছেন, আপনারা মানুষকে যেমন সার্ভে করছেন, তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে আমরা কিন্তু এখানে কোনো ধরনের ভেদাভেদের রাজনীতি করি না। কে সিপিএম করলো, কে কংগ্রেস করলো, কে বিজেপি করলো বা কে অন্য কোনো পার্টি করলো তা নয়। সবাই তৃণমূল করবে, নাও করতে পারে। কেউ যদি বিরোধিতা করে আমরা মুখে না বলে কাজের মাধ্যমে বুঝিয়ে দিই যে দেখুন মানে 12 মাস কিন্তু সব সময় আমরাই কিন্তু এই তৃণমূল যারা করে তারা সেই কর্মীরাই কিন্তু মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। যখন বিপদে পড়ে আমরাই যাই, কোনো পার্টি আসে না। তো সেদিক থেকে আমরাও জনগণকে বলি যে আপনারা বলুন তো যে কারা আপনাদেরকে বিপদে আপদে সাহায্য করে, আমরা করি না যারা পরিযায়ী পাখির মতো আসে একটা সময় ভোটের সময়, তারা শুধু ভোটের রাজনীতি করে। আর আমরা ভোটটা করি মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে, মানুষ যেন সেই উন্নয়নের ভাগিদার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত কিছু, শুধু তাই নয়, এই করোনার সময় যে পরিষেবাগুলো তৃণমূল কর্মীরা দিয়েছে সে কথায় এক কথায় মানে বলার নয়, মানে বর্ণনা করা যাবে না, এত সুন্দরভাবে তারা পরিষেবাটা দিয়েছে। নিজেদের জীবনকে তুচ্ছ করেও কিন্তু সেই পরিষেবাটা দিয়েছে। মানুষ কিন্তু কিছু মনে রেখেছে যে কেউ অন্য কোনো পার্টি আসেনি, সেখানে তৃণমূলের পার্টির লোকেরাই কিন্তু এসেছিল। তাহলে এই কথা এইটার থেকে আমাদের একটা স্যাটিসফ্যাকশন যে আমরা অন্তত মানুষের জন্য কিছু করতে পারি। আর বিরোধীরা বিরোধিতা করবে, কারণ ওদের মতো মানে মিথ্যাচারের রাজনীতি আমরা করি না। আমরা মানুষকে লাভ দিই না। আমরা বলি না যে আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, কখনো বলি না। আমরা ভেদাভেদের রাজনীতি করি না। আমরা ধর্মীয় এরকমটা বিশ্বাস করি না। আমরা জানি মানব ধর্মটা হচ্ছে সবচেয়ে আসল ধর্ম। সেই মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, তার যদি কাজে লাগতে পারি তাহলে সেটাই আমাদের স্যাটিসফ্যাকশন, সেটাই আমাদের পরম মানে পাওয়া। আমাদের এর থেকে আর বেশি কিছু নেই। মানুষের আস্থাভাজন যদি হতে পারি, মানুষকে বিপদে আপদে সাহায্য করতে পারি, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড়। কারণ আমরা মানুষকে নিয়ে আসি, তো তাহলে মানুষের অভাব অভিযোগ কোন জায়গায় আছে না আছে সেগুলো কিন্তু আমরা মানে একটা গবেষণার মধ্যে রেখেছি। সুতরাং সেইভাবেই মানুষকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আর বিরোধী করুক না, কিন্তু আমরা এটাই বলি যে গঠনমূলক বিরোধিতা করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মিথ্যাচারের রাজনীতি করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে ভুল বোঝাবেন না, ধর্মের নামে মানে মানুষকে সুড়সুড়ি দেবেন না। ধর্ম হচ্ছে মানুষকে নিয়ে বলুন যে কে কোন জাতের, এইটা বড় কথা নয়, আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে বড় কথা। কারণ অনেক সময় কী করা হয় যে বলেন জয় শ্রীরাম, আরে শ্রীরাম তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, শ্রীরাম তো সবাইকার জন্যে। শ্রীরাম তো জয় শ্রীরামের কথা বলো, শ্রীরামের মানে রামচন্দ্রের মধ্যে কোনো উগ্রতা নেই। রামচন্দ্র তো নম্রতার প্রতীক, পবিত্রতার প্রতীক, ন্যায়ের প্রতীক। তাহলে এটা নিয়ে তো উগ্রতার কেন আছে? কেন আমরা ভুল বুঝবো? কেন আমরা ধর্ম মানে অন্য ধর্মেরকে সহ্য করতে পারবো না? ধর্মীয় সহিষ্ণুতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা হচ্ছে আমাদের বিজেপির নেই। ধর্মীয় অসহিষ্ণু এরা, এরা অন্য ধর্মকে দেখলে মারতে আরম্ভ করে, বাজে বাজে কথা বলে। কেন এইসব কথা বলা কেন? মানুষকে তুমি বোঝা, সব ধর্মই হচ্ছে, মূল কথা হচ্ছে মানুষকে ভালোবাসার ধর্ম। সে মুসলিম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, জৈন ধর্ম হোক, শিখ হোক, খ্রিস্টান ধর্মই হোক, সবাই মূল কথা তো এটাই, এটাই তো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা
ভারতবর্ষটা দেখুন প্রথম থেকে বিশ্বের দরবারে একটা আলাদা জায়গা পেয়েছে। কেন? কারণ এখানে সব ধর্মের মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমাদের বিশেষ করে পশ্চিমবাংলা সমস্ত ধর্মকে কিন্তু আলিঙ্গন করে নিয়েছে। তাহলে এটা আমাদের মহাপুরুষদের কথাতেও আমরা দেখেছি এবং এটাও দেখি যে কোনো মুসলিম সম্প্রদায় যদি থাকে বা কোনো বিহারি যদি থাকে বা শিখ ধর্মের থাকে, এদের মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝি নেই। কিন্তু কিছু মানে ধুরন্ধর রাজনীতিবিদ যারা সত্যি অতি ধূর্ত, তারা মানুষের মাঝে বিভেদটা তৈরি করেছে। ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই। তাহলে এই শান্তিপূর্ণ যে সহাবস্থান পশ্চিমবাংলার, এই শান্তিপূর্ণ সহাবস্থানটাকে বিরোধী পক্ষ সবসময় ভেঙে একটা অরাজকতা তৈরি করতে চাইছে। সেই অরাজকতা আমরা করতে দেবো না, কারণ আমাদের এখানকার মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। এটা কিন্তু মানে কী বলবো, ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষের একটা গর্ব। তারা অত্যাধিক সচেতন, তারা কিন্তু বোঝে, তারা বিভ্রান্ত হবে না, এটা আমরা শিওর। তারা কিন্তু বিরোধী পক্ষ সবসময় চাইবে বিভ্রান্ত করতে, কিছু কিছু জায়গায় তারা সাকসেস হচ্ছে, কিন্তু আলটিমেট কিন্তু আমরাই সাকসেস হব, কারণ যেহেতু আমরা মানুষের পাশে আছি, এটুকু আমরা জোরগলায় বলতে পারি। দেখুন বাঁকুড়াবাসীর জন্য তো আমরা আপ্রাণ চেষ্টা করে আছি। আমরা যেহেতু বাঁকুড়ায় থাকি, তো বাঁকুড়ার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, যেখানে উন্নয়নের যাতে সুফল তাদের বাড়িতে পৌঁছে যায়, এটাই আমরা দেখব। এবং বাঁকুড়া যে অন্য যে ইয়েগুলোকে, জেলাগুলোকে পথ দেখাবে, তার জন্য আমরা চেষ্টা করব। সুতরাং আমরা সবসময় যে দিদির বা আমাদের তৃণমূল দলের যে মানুষের প্রতি পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলো যেন 100% পৌঁছে যায়, সেটাই আমরা চেষ্টা করব। বাঁকুড়াবাসী হিসেবে আমাদের প্রথম লক্ষ্য হয়ে যাবে এটাই, যে আসুন আমরা সবাই মিলে, সমস্ত মানুষ মিলে যে একটা উন্নততর জেলা তৈরি করি, যেখানে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না এবং আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব, এবং সেই শান্তিপূর্ণ সহাবস্থানটা বা পরিবেশটা তৈরি করতে পারে তৃণমূল দল, এটা মা মাটি মানুষের দল। এবং সেই জন্যে আমাদের কিন্তু মা মাটি মানুষের হাতটাকে শক্ত মজবুত করতে হবে, যাতে এখানে কোনো ভেদাভেদ না থাকতে পারে, কেউ যেন দুর্বিসন্ধি নিয়ে এখানে আমাদের অরাজকতা তৈরি করতে না পারে, এখানে মানুষকে ভুল বোঝাতে না পারে, মানুষ যেন কোনো ভুল পদক্ষেপে পা না দেয়। এবং আমরা এইভাবে আমরা এই বাঁকুড়াটাকে আরও এগিয়ে নিয়ে যাব, সাথে সাথে আমাদের পশ্চিমবাংলা এগিয়ে নিয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু চেষ্টা করি।